বারোটার সময় মেয়েটা ছিল বিছানায়। যখন দাদির সাথে থাকে তো দাদি ফজর নামাজের আজান দিতে গিয়া, আজান দিছে, নামাজ পড়া ডাক দিছে, ডাক দিতে গিয়া দেখা যায় মায়া নাই। রাত 2টা, নিঝুম গ্রাম। একটি 20 বছরের মেয়ে হঠাৎ বিছানা থেকে উধাও। 48 ঘন্টা পর সেই একই পুকুরে ভাসছে তার নিথর দেহ, যে পুকুরে ঠিক 10 বছর আগেও একইভাবে মৃত্যু হয়েছিল আর এক তরুণের। ফুফাতো ভাই কিছু প্রায় কত 10 বছর হইব এই পুকুরে মারা গেছে। আর আজকে ঘটনা একটা ঘটলো, আর এর আগে নাকি আমরা জন্মের আগে আরো এমন 2-3 জন মারা গেছে। গ্রামবাসীরা বলছে এই পুকুর অভিশপ্ত, কিন্তু পুলিশ বলছে অন্য কথা। আসল সত্য কি, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ফারজানা আক্তার জুঁইয়ের রহস্যময় মৃত্যুর আড়ালের গল্প। আর এই ভিডিও শেষে আছে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো বাঁচাতে পারে আরেকটি প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা লাহোর ফাতেপুর গ্রামের একটি সাধারণ পরিবার। সেখানেই বেড়ে উঠেছিল 20 বছর বয়সী ফারজানা আক্তার জুঁই। সদ্য এইচএসসি পাশ করা এই তরুণী ভর্তি হয়েছিল নবীনগর সরকারি কলেজে অনার্সে। পরিবারের সবার কাছে সে ছিল একটি ভালো, শান্ত স্বভাবের মেয়ে। কোনো বিতর্ক নেই, কোনো শত্রুতা নেই। কিন্তু এই শান্ত জীবনে হঠাৎ নেমে এলো এক অকল্পনীয় রহস্য। গত বুধবার রাত গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। জুঁই তার দাদির সাথে একই ঘরে ঘুমাচ্ছিল। রাত 1টা থেকে 2টার মধ্যে দাদি শেষবার দেখেছিলেন জুঁইকে। সব স্বাভাবিক, কিন্তু ফজরের আজানের সময় দাদি ডাকতে গিয়ে দেখেন বিছানা খালি, জুতা আছে, কাপড় আছে, কিন্তু জুঁই নেই। প্রশ্ন হলো, একটি মেয়ে রাতের অন্ধকারে জুতা না পরে, কাপড় না নিয়ে কোথায় গেল? কেনই বা গেল? পরিবার শুরু করলো জীবন মরণ খোঁজাখুঁজি। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে খুঁজলেন প্রতিটি ঘরেই, প্রতিটি রাস্তায়, কিন্তু জুঁইয়ের কোনো খোঁজ নেই। থানায় দায়ের করা হলো নিখোঁজ ডায়েরি। পুলিশও শুরু করলো খোঁজাখুঁজি। কিন্তু 2 দিন পর শনিবার দুপুর গ্রামের একটি পুকুরের পানিতে ভাসছে একটি মরদেহ। স্থানীয়রা কাছে গিয়ে চিনতে পারলেন এ যে জুঁই। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য শুরু হলো এখান থেকেই। এই পুকুরটি একটি সাধারণ পুকুর নয়। ঠিক 10 বছর আগেই এই একই পুকুর থেকে উদ্ধার হয়েছিল আরেক তরুণের মরদেহ। ফুফাতো ভাই কিছু প্রায় কত 10 বছর হইব এই পুকুরে মারা গেছে। একই রকম রহস্যজনক পরিস্থিতিতে গ্রামবাসীদের মুখে এখন একটাই কথা, এই পুকুর অভিশপ্ত। স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক বলেন, আগেও এখানে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মানুষ এখন এই পুকুরের কাছেই যেতে ভয় পায়। জুঁইয়ের কাকা শফিকুল ইসলাম আবেগের কণ্ঠে বলেন, আমার ভাতিজি অনেক ভালো মেয়ে ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না। তাহলে কেন এমন হলো? এই পুকুরে কি আছে? পুরো গ্রাম এখন একটা ভয়ের পরিবেশ। অনেকে বলছেন এখানে জিন ভূতের বাস, আবার কেউ বলছেন কোনো অশরীরী শক্তি এই এলাকায় তরুণ তরুণীদের টার্গেট করছে। তো এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এখনই জানান। জুঁইয়ের বাবা আব্দুল হাসনাত ভাঙা গলায় বলেন, আমার মেয়ে রাতে কোথাও যেত না, সে ঘর থেকে বের হয়ে কোথায় গেল? কেউ তো তাকে জোর করে নিয়ে যাওয়ার কথা বলেনি। তাহলে কি হলো আমার মেয়ের? মায়ের কান্না, বাবার বেদনা, পুরো পরিবার এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেন একই পুকুরে 2বার এমন ঘটনা ঘটল? এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। 1. মানসিক সমস্যা। কখনো কখনো মানুষ অজ্ঞান অবস্থায় বা স্লিপ ওয়াকিং এর সময় ঘর থেকে বের হয়ে যান। 2. দুর্ঘটনা, অন্ধকারে পুকুরের ধারে গিয়ে পিছলে পড়া এবং সাঁতার না জানা। 3. অপরাধমূলক কারণ, যদিও এই কেসে প্রাথমিক তদন্তে সেরকম কিছুই পাওয়া যায়নি। 4. প্রাথমিক কারণ, হার্ট অ্যাটাক বা অন্যান্য শারীরিক সমস্যা। তাহলে কি সত্যি এই পুকুরে অতিপ্রাকৃত কিছু আছে, নাকি বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা রয়েছে? এই ঘটনা থেকে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া দরকার। পারিবারিক সচেতনতা, সন্তানদের মানসিক অবস্থা সম্পর্কে খেয়াল রাখুন। রাতে ঘুমানোর সময় দরজা জানালা নিরাপদে বন্ধ করে ঘুমান। পরিবারের সদস্যদের সাথে নিয়মিত কথা বলুন। সামাজিক দায়বদ্ধতা, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা করুন। পুলিশি তদন্তে সহযোগিতা করুন। নিরাপত্তা ব্যবস্থা, গ্রামের বিপজ্জনক স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, রাতের বেলা প্রয়োজনীয় আলোর ব্যবস্থা রাখুন। ফারজানা আক্তার জুঁইয়ের অকাল মৃত্যু শুধু একটি পরিবারের জন্যই নয়,
পুরো সমাজের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। আমরা আশা করি তদন্ত শেষে এই রহস্যের সমাধান বেরিয়ে আসবে, আর ভবিষ্যতে এমন ট্র্যাজেডি যাতে না ঘটে সেজন্য সবাইকে আরও সচেতন হতে হবে। আপনার মতামত কি তা আমাদেরকে জানান। এই ঘটনার পেছনে আপনি কি কারণ মনে করেন? অতি প্রাকৃত কিছু নাকি প্রাকৃতিক কোনো কারণ? কমেন্ট বক্সে আপনার মতামতটি এখনই লিখুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমন সত্য ঘটনার জন্য, আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে। সত্য যতই রহস্যময় হোক তার সন্ধান করতেই হবে। একটা কথা মাথায় রাখবেন, সত্যকে কখনো ঢাকা যায় না, কারণ সত্যই আমাদের মুক্তি দিতে পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনি মা নাকি পশু? এই ভিডিওটি দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওইখানে।